আর এদিকে অভয়ার হত্যাকাণ্ডের পর যেভাবে তদন্ত গতি নিয়েছে তাতে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিবিআই এর হাতে রয়েছে, যার মধ্যে অন্যতম আপনারা জানেন যে এই অধ্যক্ষ এবং পুলিশের সঙ্গে একটা আঁতাত এবং সেই আঁতাতের বিষয়টি সামনে আসে। একদিকে সন্দীপ ঘোষ, অন্যদিকে অভিজিৎ মণ্ডল অর্থাৎ তালা থানার প্রাক্তন ওসি, এবং এই দুজনের মধ্যে বহুবার টেলিফোনে কথোপকথন হয়েছে এবং সবথেকে বড় বিষয় যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই কথোপকথনের মধ্য দিয়েই বহু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। পরবর্তী সময় গতকাল তাদেরকে আদালতে তোলা হয় এবং 14 দিনের পুলিশ হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে। অভয়াকাণ্ডের তদন্ত চলছে, একটা একটা করে রহস্যের জট ছাড়াচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তদন্তে বারবার একটাই কথা উঠছে, যার জট এখনো পর্যন্ত ছাড়াতে পারেনি সিবিআই। কি সেই জট? অভয়ার হত্যাকাণ্ডের পর কেন একাধিক তথ্য খাড়া করা হয়েছিল, এমনকি তুলে আনা হয়েছিল আত্মহত্যার তথ্যেও, কে বা কারা কি উদ্দেশ্যে এই তথ্যগুলোকে তুলে ধরেছিলেন সেগুলো কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং এই জন্যই এই দুজনেরই কিন্তু জেল হেফাজতের আবেদন করেছিল সিবিআই এবং ইতিমধ্যেই সেই আবেদনও কিন্তু মঞ্জুর হয়েছে। এই তথ্যেই একরোখা হয়ে তদন্তে হাত লাগিয়েছেন সিবিআই কর্তারা। শুক্রবারও আদালতে তোলা হয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে জেরাতেও অসহযোগিতা করছে সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল বলে সূত্রের খবর। তাই এবার তাদের বয়ান পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা ভাবছেন তদন্তকারীরা। অভয়াকাণ্ডে আরো তথ্য। ঘটনার দিন সন্দীপ অভিজিৎ ফোনে কথা, একাধিকবার সন্দীপ অভিজিৎ ফোনে কথা। আদালতে দাবি তদন্তকারী সংস্থার। অভয়াকাণ্ডে আরো সাক্ষীদের খোঁজে সিবিআই। প্রমাণ লোপাটের আশঙ্কা সিবিআই এর, সেই তথ্য উদ্ধারের চেষ্টায় সিবিআই। অন্যদিকে এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ারের ভূমিকাও খতিয়ে দেখছে সিবিআই। এই মামলায় আর কে কে জড়িত, ওই ভলেন্টিয়ারকে কেউ সাহায্য করেছিলেন কিনা তাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। এদিকে এছাড়াও আরো কাদের সঙ্গে কথোপকথন হয়েছিল তাও খতিয়ে দেখছে সিবিআই। রিপাবলিক বাংলা। আর এদিকে যোগেশচন্দ্র ল কলেজে শেখানো কার্যত এই থ্রেট কালচারের অভিযোগও সামনে আসছে। অধ্যক্ষের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখা একদিকে পড়ুয়ারা, অন্যদিকে অধ্যক্ষের যেমনটা অভিযোগ যে এই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মদতেই কার্যত বহিরাগতরা তারা কলেজে প্রবেশ করছে। পুলিশের কাছে বারংবার যাওয়া হয়েছে কিন্তু তারপরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই অভিযোগ করতে শোনা গেল অধ্যক্ষকে। হুমকি সংস্কৃতি শুধুই যে মেডিকেল কলেজগুলিতে সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলল আরও একবার। এবার শাসক দলের ছাত্র সংগঠনের মদতে থ্রেট কালচার চালানোর অভিযোগ যোগেশচন্দ্র কলেজে। অভিযোগকারী খোদ অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়। আরজি করে রেপ্লিকা চলছে এখানে, একদম থ্রেট, জোর করে মিছিলে যেতে হবে। সেম টাইম আমরা লক্ষ্য করছি যে বহিরাগতরা কলেজে দাপাচ্ছে। ভর্তির শেষ পর্যায়ে এসেও গার্জিয়ান লিখিত অভিযোগ করেছে, সিকিউরিটি এজেন্সি তাদেরও মানছে না, আই কার্ড না দেখিয়ে ঢুকছে। তারা কোনো রাজনৈতিক দল করে তো শাসক দল ছাড়া কে? এই ব্যানারগুলো, পোস্টারগুলো কাদের? চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ। মূলত দুটি বিষয় পুলিশের সহযোগিতা চেয়েছিলেন তিনি। পুলিশের কাছে একাধিক অভিযোগ করেছেন কলেজে বহিরাগতদের অবাধ যাতায়াত বন্ধ করা, সিসি ক্যামেরার সামনে থেকে বিভিন্ন দলীয় পতাকা, ব্যানার খুলে দেওয়া। যদিও রিপাবলিক বাংলার সঙ্গে কথোপকথনে পুলিশের আগাগোড়া নিষ্ক্রিয় থাকা নিয়ে অভিযোগ করেছেন অধ্যক্ষ পঙ্কজ রায়। প্রেসিডেন্ট থানাকে ফোন করা সত্ত্বেও কোনো অ্যাকশন হয়নি। আমি যে কটা এফআইআর করেছি, কমপ্লেন জিডি করেছি, কোনোটা জিডি নয়, কন্টেন্ট নট ভেরিফাইড বলে রিসিভ করেছে। যদি এরকম চলে আমি চারু মার্কেট থানার ওসির এগেইনস্টে হাইকোর্টে যাব। এদিকে অধ্যক্ষ সরব হতেই পাল্টা বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ পড়ুয়াদের। মেয়েরা স্পেশালি যখন গেছে স্যারের সাথে কথা বলতে, তখন ওদেরকে বলা হয়েছে যে তুমি এত টাইট টাইট জামা কাপড় পরে এসছো, তোমার কিসের কনসেশনের দরকার। মেয়েকে কিভাবে ড্রেস নিয়ে জাজ করা হয় সেটা আমি বুঝি না, আর উনি একটা প্রিন্সিপাল হয়ে এটা একটা স্টুডেন্টকে বলছে। মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি বিরোধী আন্দোলন যখন তুঙ্গে,
তখন রাজ্যের অন্যান্য ক্ষেত্রেও স্ট্রিট কালচারের দাপাদাপি। বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়াচ্ছে শাসক দলের। ক্ষমতা ধরে রাখতে হুমকি কি হাতিয়ার শাসকের? ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে উত্তরবঙ্গ মেডিকেলে সেখানে হুমকি রাজনীতি। শুধু তাই নয়, এই থ্রেট কালচারের পাশাপাশি মূলত নম্বর জালিয়াতি করা হচ্ছে এমনটা অভিযোগের সামনে আসছে। কিন্তু এর পাশাপাশি আরও জানাই যে এই যে কাঠগড়ায় মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এবং একই সঙ্গে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা মেডিকেলের বিভাগীয় প্রধানদের, আর এক্ষেত্রে একযোগে অধ্যক্ষদের বিরুদ্ধে রাজ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিচ্ছেন বিভাগীয় প্রধানরা। সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল আরও একবার খবরে দেখুন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের। অভয়াকাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সামনে এসেছিল মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ। হুমকি সংস্কৃতির বিরুদ্ধে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবার হুমকি সংস্কৃতির বিরুদ্ধে গর্জে উঠলেন বিভাগীয় প্রধানরাই। হুমকি সংস্কৃতি, নম্বর জালিয়াতি সহ একাধিক অভিযোগ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে। ওনাকে একটা কমিটি তৈরি করে যে কোনো ভাবেই হোক উনি সেই কমিটির কাছে কি বলছেন সেটা দেখে তারপরে উনি আবার যে পোস্টে আছেন সে পোস্টে থাকুন। আমার তো কোনো মানুষের প্রতি অভিযোগ নেই। আগে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, তবুও কোনো অদৃশ্য কারণে তদন্তের মুখোমুখি হতে হয়নি অধ্যক্ষকে বলে অভিযোগ বিভাগীয় প্রধানদের। তাদের দাবি, হুমকি সংস্কৃতি চালানোর নেপথ্যে আরো বড় মাথা। কিছু তো একটা নিশ্চয়ই কেউ একজন আছে, আমরা তো শুধু ঘাড়ে হাত দিয়েছি, আসল মাথা তো এখনো ধরাই পড়েনি। তো সেটাই আর কি বলবো। আপনি যে বলছেন মেঘনাথ, নিশ্চয়ই কোনো মেঘনাথ আছে যে জিনিসটাকে আটকে রেখেছে। এবার সরাসরি রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে নালিশ করতে চলেছেন বিভাগীয় প্রধানরা, যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন অধ্যক্ষ। কিছু বলার নেই ভাই। স্যার, নতুন করে পরীক্ষা নাকি প্রভাবিত হবে আপনি চেয়ারে থাকলে? ঠিক আছে, আমার কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না। কতদূর পর্যন্ত বিস্তৃত এই হুমকি সংস্কৃতির শিকড়? আদৌ কি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর? অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক। যদি প্রিন্সিপাল নির্দোষ হন তাহলে পুনরায় তাকে সেই পদে বহাল করা হোক, এমনটাই দাবি রয়েছে তাদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।